বাংলাদেশের উত্তরাংশের কৃষি নির্ভর মানুষদের জীবনে গত এক বছর আগে আশীর্বাদ রূপে অবতরণ ঘটে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সারা বছর ডিজেল সরবরাহ স্বাভাবিক রাখতেই ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি লিমিটেড এনআরএল থেকে এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কাজ শুরু করে। এরপর এর সফল পরিচালনা দেখে ভারত বাংলাদেশে এই পাইপলাইন আরও গভীরে সম্প্রসারণের ইচ্ছা ব্যক্ত করে। তবে সম্প্রতি জানা গেছে এই পরিকল্পনা স্থগিত করেছে বন্ধু রাষ্ট্র ভারত। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংকটের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। ভারতের দেওয়া স্থগিতাদেশ সম্পর্কে অবগত আছেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে 1 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের আইবিএফপির মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশে ডিজেল বহনে ভারতের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে অনেকটাই স্থবির হয়ে গেছে। বিষয়টি সম্পর্কে অবগত 3 জন ব্যক্তি বলেছেন, 131 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাইরেও প্রসারিত করার প্রস্তাব ছিল। তবে ভারত সরকার এখন এই পাইপলাইন সম্প্রসারণের বিষয়টিতে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই পাইপলাইনটি পার্বতীপুরেই শেষ হয়েছে। উদ্ধৃত 3 জনের মধ্যে একজন বলেছেন, যেহেতু প্রকল্পটি ভালোভাবে কাজ করছে এবং অনেকাংশে সফল হয়েছে, তাই প্রতিবেশী বাংলাদেশের আরও জায়গায় পাইপলাইনটিকে আরও প্রসারিত করা হবে না, কেননা তা বিবেচনাধীন ছিল। তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হওয়ায় ভারত এই বিষয়ে আরও বিবেচনা ও আলোচনার জন্য অপেক্ষা করতে চায়। তবে এই বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমলাইন দেওয়া যাবে না। লাইভমিন বলছে, গত বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের একটি তেল ডিপো পর্যন্ত বিস্তৃত আন্তঃসীমান্ত পাইপলাইনটি বেশ জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন করেছিলেন। আইবিএফপি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে 10 লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল বাংলাদেশে পরিবহন করার ক্ষমতা রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় 7টি জেলায় এটি সরবরাহ হয়ে থাকে। ভারত ও বাংলাদেশের মধ্যে নির্মিত প্রথম আন্তঃসীমান্ত এই জ্বালানি পাইপলাইনটি 2020 সালে স্থাপনের কাজ শুরু হয়েছিল এবং এই প্রকল্পে ব্যয় হয়েছিল 520 কোটি টাকা, যার মধ্যে ভারত সরকার দিয়েছিল 337 কোটি টাকা। খুচরা চাহিদা ছাড়াও পেট্রোলিয়াম পণ্যের এই সরবরাহ বাংলাদেশের শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ তার বস্ত্রশিল্পকে চালু রাখার জন্য ডিজেলের উপর অনেক বেশি নির্ভরশীল। এছাড়া উত্তরাঞ্চলের কৃষকদের দ্বারা ব্যবহৃত সকল প্রকার যন্ত্রপাতিকে সচল রাখতে ডিজেল ব্যাপক হারে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে, সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের গভীর বন্ধুত্বের সম্পর্কের জের ধরেই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার মনোভাব ব্যক্ত করলেও ভারতের এমন সিদ্ধান্ত দেশটির ভিন্ন অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।